মুঘল সম্রাটদের বিলাসবহুল রান্নাঘরে কোটি কোটি টাকা খরচ হলেও কেন সম্রাটরা দিনের পর দিন শুধু ভাত ডাল আর রুটি খেয়ে থাকতেন? যে সম্রাটের জন্য শত শত বাবুর্চি রান্না করত, তবুও তিনি শুধুই ফলের রস খেয়েই জীবন কাটিয়ে দিলেন। কিন্তু কেন? আজকের ভিডিওতে থাকছে মুঘল কিচেনে কি কি রান্না হতো, কেমন ছিল তাদের খাদ্যাভ্যাস, সেই নিয়ে কিছু চমকে দেয়া তথ্য। তবে তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার এমনই সব ভিডিও পেতে। মুঘল সম্রাটদের কথা বললেই আমাদের মনে আসে যুদ্ধ, রাজনীতি আর রাজপুত্রদের ষড়যন্ত্র কিংবা প্রেম বা তাজমহল। কিন্তু তাদের আরেকটা পরিচয় ছিল যা মানুষ এতদিনে প্রায় ভুলেই গেছে। তারা কিন্তু ছিল রসনা বিলাসী এক রাজবংশ। খাবার ছিল তাদের জীবনের ঠিক ততটাই গুরুত্বপূর্ণ একটা অংশ যতটা ছিল সিংহাসনের যুদ্ধ। আকবর দিয়ে শুরু করা যাক। আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে স্থিতিশীল সম্রাটদের একজন। তার খাওয়া দাওয়ার ব্যাপারে একটা কিন্তু অদ্ভুত সংযম ছিল। তিনি দিনে মাত্র একবার ভারী আহার করতেন, সেটাও কিন্তু মধ্যাহ্নের পরে। আর বাকিটা সময় তিনি উপবাস করতেন। কখনো ধর্মীয় কারণেও করতেন, আবার কখনো নিজের আত্মনিয়ন্ত্রণের চর্চায়। তবে খাবারে তার রুচি ছিল অতুলনীয়। রান্না হতে হতো নির্দিষ্ট তাপমাত্রায়, একেবারে নির্দিষ্ট মশলা দিয়ে। জাফরান বা কেওড়া ছিল তার প্রতিটি রেসিপির প্রাণ। তিনি মাছ খুব ভালোবাসতেন, বিশেষ করে কাশ্মীর থেকে আনা এক ধরনের ট্রাউট মাছ। এটা ছিল আকবরের ফেভারিট একটা মাছ। সেই মাছ হালকা মশলায় রান্না করে পরিবেশন করা হতো। খাসির কোরমা, পাতলা মুরগির ঝোল, মুগ ডালের খিচুড়ি, লুচি আর বাদামের ঘুগনি, এইসব ছিল তার প্রিয় খাবার। তবে আকবরের খাবার কখনো অতিরিক্ত মশলা অতিরিক্ত মাংসাশী কিন্তু হতো না। তিনি নিরামিষ খেতেও বেশ ভালোবাসতেন, এমনকি কোনো কোনো দিন সম্পূর্ণ নিরামিষ আহারও করতেন। তার পানীয় ছিল গোলাপ জল মেশানো ঠান্ডা দুধ বা কদাচিৎ শরবতও খেতেন। পানীয় জল ছিল রীতিমতো ফিল্টার করা। তিনি নদীর জল কিন্তু খেতেন না, বরং গঙ্গার জল বিশেষভাবে এনে সেটাকে সংরক্ষণ করে রাখা হতো। তাতে কি করা হতো, গোলাপ জল মিশিয়ে তা তিনি খেতেন। মদ্যপানের বিষয়ে তিনি কঠোর ছিলেন না, কিন্তু নিয়ন্ত্রিত ছিলেন। মাঝে মাঝে অতিথিদের জন্য যখন ছোট ছোট পরিমাণে সুরা আনা হতো বা পরিবেশন করা হতো, তিনি নিজে কিন্তু তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন না। কিন্তু এর পরেই একজনের নাম আসছে, সে হচ্ছে আকবরের ছেলে জাহাঙ্গীর। জাহাঙ্গীর কিন্তু ছিল বাবার একেবারে ঠিক উল্টো। তিনি ছিলেন খুব আনন্দময়, আনন্দপ্রিয় একটা মানুষ। খাওয়া দাওয়া, ফুল, সুগন্ধি, মদ, তুজকি জাহাঙ্গীরিতে তিনি নিজেই লিখেছেন কিভাবে তার দিনের শুরু হতো এক কাপ মদ দিয়ে। সকালে উঠে প্রথমেই মদ খাচ্ছেন, ভাবুন একবার। সকালে তিনি যেটা খেতেন সেটা শুধু খাবার নয়, একটা অভিজ্ঞতা। দুধে সেদ্ধ করা ডিম, গরম পরোটা, মিষ্টি, আখরোট, কিশমিশ, তেঁতুল চাটনি, কাশ্মীরি আপেল, আঙুর, এই সব কিছু ছিল তার প্রাতরাশের অংশ। এরপর আসতো স্নান। তার স্নানের জন্য থাকতো সুগন্ধি তেল মাখানো। তারপর দুপুরে রাজকীয় ভোজন। বিশাল থালায় আসতো সুগন্ধি বিরিয়ানি। তাতে থাকতো বাদাম, কিশমিশ, গোলাপ জল, জাফরান আর একরকম পাতলা গলানো মাখন, যেটা শুধু জাহাঙ্গীরের জন্যই কিন্তু তৈরি হতো। আর তার সাথে আর কি থাকতো, রোস্ট করা মুরগি, ঘিয়ে ভাজা খাসি, পেঁয়াজের পেস্টে তৈরি কোরমা, ধনে জিরের সংমিশ্রণে রাধা বেগুন টমেটোর ঝোল। জাহাঙ্গীর কিন্তু প্রতিদিন মদ্যপান করতেন। তিনি কেবল আঙুরের তৈরি ওয়াইনই নয়, কখনো কখনো মেহগিনি কাঠের একটা ফ্লেভার দেওয়া সুগন্ধি শরবত খেতেও খুব পছন্দ করতেন। তার রসনাকে সন্তুষ্ট করতে তৎকালীন পাকশালায় কিচেনে প্রায় 400 কর্মচারী কাজ করতেন। তাদের মধ্যে বিশেষ 50 জন ছিলেন শুধুই পান মদ এবং সুগন্ধির দায়িত্বে। দিনের শেষে নরম তুলতুলে খাটে বসে তিনি খেতেন মিষ্টি পান। তার ভিতরে থাকতো গুলকন্দ, এলাচ, কেশর, নারকেলের গুঁড়ো আর বিশেষ এক ধরনের সুগন্ধি মাটি, যা মুখে দিলেই ঠান্ডা লাগতো, অনেকটা পিপারমেন্টের মতো। এরপরে একটু পিছনের দিকে যাই, হুমায়ুনের কথা বলি, অর্থাৎ আকবরের বাবা। হুমায়ুনের সময়টা ছিল কিন্তু খানিকটা পার্সিয়ান প্রভাবযুক্ত। খাবার দাবার নিয়ম করে চলতেন তিনি।
হুমায়ুন জ্যোতিষশাস্ত্রে ভীষণই বিশ্বাস রাখতেন, তাই সপ্তাহের দিন দেখে খেতেন নির্দিষ্ট ধরনের কিছু খাবার। যেমন মঙ্গলবার কিন্তু তিনি মাংস খেতেন না, শনিবার আবার দুধজাত কিছু এড়িয়ে চলতেন। তার রান্নাঘরে পারস্যের রান্না শিখে আসা বাবুর্চিরা কাজ করত। তেহরান থেকে আনা চাল দিয়ে তৈরি হতো পোলাও, কাবাব হতো গোলাপ জলের ঘ্রাণে ভেজানো, শুকনো ফল দিয়ে বানানো হতো এক ধরনের পাতলা দই। তিনি মদ্যপান করতেন, তবে তা ছিল পার্সিয়ান ঐতিহ্যে, নীরব পরিবেশে, সুগন্ধি ধূপের মধ্যে, একটি মাত্র সোনালী পেয়ালায়। এরপরে আবার একটু পিছিয়ে যাই, এবার আসি জাহাঙ্গীরের ছেলে শাহজাহানের গল্পে। শাহজাহানের নাম শুনলেই মনে পড়ে তাজমহলের সৌন্দর্য। যেমন তার প্রেম, তেমনই ছিল তার খাওয়া বা ডায়েট। তার খাওয়া দাওয়ায় কিন্তু ডায়েট খুব একটা ছিল না, মানে তিনি ডায়েটিং করতেন না, তিনি খেতেন একেবারে মনের আনন্দে। তার রান্নাঘরে প্রতিদিন তৈরি হতো এমন খাবার যার গন্ধ একেবারে আধা মাইল থেকেও টের পাওয়া যেত। কাবাব তৈরি হতো বিভিন্ন রকমের, মুরগির, খাসির, এমনকি পেঁয়াজ ও কাঁচা কলা দিয়েও তৈরি হতো নিরামিষ কাবাব। একাধিক রকমের পোলাও বানানো হতো, শাহী পোলাও, কেশর পোলাও, গাজরের পোলাও। লুচি বা পরোটা বানানো হতো সুজি, গম, আটা আর দুধের সংমিশ্রণে। এক একটা পরোটা ছিল পাতলা কিন্তু জাফরান রঙের, তার ওপরে রূপোর ওড়না, মানে রূপোর যে স্তবক লাগানো থাকে ওগুলো লাগানো থাকতো। একবার রাজার জন্য তৈরি হয়েছিল 7 রকম পরোটা, যার মধ্যে কেবল একটি পছন্দ করেন তিনি। তাহলে একটা পরোটা তিনি খাবেন, তাহলে বাদ বাকি রকমের 7টা পরোটা কেন বানানো হয়েছিল জানেন? কারণ ওই বাকিগুলোর গন্ধে একটা পরিপূর্ণতা ছিল। সেই পরোটাগুলোর ঘ্রাণ তিনি নেবেন এবং যেই পরোটাটা তিনি খেতে ভালোবাসেন সেই এক রকমেরটাই তিনি খাবেন। মিষ্টির প্রতি কিন্তু শাহজাহানের দুর্বলতা ছিল মারাত্মক। রসগোল্লার আদিম রূপ, মাওয়া বরফি, বাদামের হালুয়া, খেজুরের ক্ষীর আর গাজরের পায়েস, এসব ছাড়া যেন তার রাতই কাটতো না। খাবার পর থাকতো পান, কিন্তু তার ভিতরে থাকতো 11 রকমের উপকরণ। এইবারে আসি অরঙ্গজেবের কথায়, অর্থাৎ শাহজাহানের ছেলে। এই একজন মুঘল সম্রাট কিন্তু ছিলেন একেবারে অন্য ধারার। রাজা হলেও তার জীবন ছিল সংযমে পূর্ণ। তিনি কোনোদিন বিলাসবহুল খাবার খেতেন না। ভাত, ডাল, এক রকমের সবজি, এই ছিল তার দৈনন্দিন আহার। তার রান্না হতো কিন্তু মাটির হাঁড়িতে, কাঠের চুলায়। এতক্ষণ যেসব মুঘল সম্রাটদের কথা বললাম তারা প্রত্যেকেই কম বেশি বিলাসবহুল জীবনযাপন করতেন এবং তাদের খাবারের অভ্যেসেও ছিল কিন্তু সেই বিলাসিতার ছাপ। কিন্তু মুঘল সম্রাট অরঙ্গজেব, তার রান্না কিন্তু মাটির হাঁড়িতে হতো এবং তিনি নিজেই নিজের খাবার পরিবেশন করতেন, কখনো কখনো নিজে রান্নাও করতেন। ভাবতে পারছেন, এত বড় একজন মুঘল সম্রাট তিনি নিজে রান্না করতেন। তার কন্যা জেবন-উন-নিসা বেগম তার নিজের হাতে রান্না করে তাকে খাইয়ে কিন্তু খুব আনন্দ পেতেন। মিষ্টি, মদ, এমনকি পান, এই সব কিছু নেশা জাতীয় জিনিস কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তার জীবনে। তিনি বিশ্বাস করতেন বেশি খাওয়া মানে আত্মাকে ভারী করে দেয়। তার মৃত্যুর পর যখন তার সম্পত্তির তালিকা করা হয় তখন দেখা যায় নিজের রোজগারে কেনা মাত্র কয়েকটি পোশাক আর কিছু ধর্মীয় বই ছাড়া আর কিচ্ছু ছিল না। মুঘলদের রান্নাঘর ছিল শুধু খাবারের জায়গা নয়, ওটা ছিল এক প্রকার জাদুঘর। 50 থেকে 60 জন বাবুর্চি, 20 জন সুগন্ধি প্রস্তুতকারক, 10 জন রূপার পাত্র ধোয়ার লোক আর 5 জন কেবল চাল বাছার কাজে নিযুক্ত থাকতেন। মশলার তালিকা ছিল বিশাল। জাফরান, দারচিনি, এলাচ, জায়ফল, গন্ধরাজ লেবু, বেদানা, শুকনো গোলাপের পাপড়ি, কাঁচা আম, নারকেল, কাজু, পেস্তা, খেজুর, মধু সবই ছিল রোজকার রান্নায় ব্যবহৃত। এমনকি কিছুদিন বিশেষ চন্দনের গুঁড়ো পর্যন্ত খাবারে মেশানো হতো যাতে রাজাকে ঠান্ডা রাখে। মুঘলদের খাওয়া ছিল তাদের সাংস্কৃতিক অহংকারের মতো। তারা দেখাতো, শোনাতো, শেখাতো কিভাবে একটা প্লেটেও সাম্রাজ্য করা যায়। আজ আমরা যেটা বলি মুঘলাই খাবার, সেই শব্দটার পেছনে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস, রাজনীতির প্রেম এবং এক অমোঘ রসনার ভাষা। সেই ভাষা যেটা কোনো লেখায় নয়, কেবল স্বাদের স্মৃতিতে জেগে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।